যেখানে মাইলের পর মাইল আশেপাশে কেউ নেই, সেখানে ব্যথার আওয়াজ শুনবে কে? দন্তেওয়াড়ার নিবেদিত দম্পতি ডক্টর রামচন্দ্র গোড়বোলে এবং শ্রীমতী সুনিতা গোড়বোলে, পদ্মশ্রী 2026। জঙ্গল যতটা সুন্দর দেখায়, সেখানে জীবন ততটাই কঠিন। দীর্ঘ নির্জন পথ, না হাসপাতাল না ডাক্তার, কুপোষণ, অজ্ঞতা, অসুবিধা। আদিবাসী জীবনে প্রতিটি মুহূর্তই অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে মহারাষ্ট্র থেকে এক সংকল্প নিয়ে দুজন মানুষ আসেন। মন, প্রাণ, ধন ও বাক্য দিয়ে আমরা জনজাতির কল্যাণ ও স্বাস্থ্য সেবায় নিজেদেরকে নিবেদিত রাখব। আমার উদ্দেশ্য ছিল যে আমরা আদিবাসী অঞ্চলে গিয়ে মানুষের জন্য কাজ করব, সেখানে তারা কত কষ্টের স্বাস্থ্য সেবা পায়। এসব দেখার পর আমার মনে হয়েছিল যে আপনার নিজের সামান্য জ্ঞানও আদিবাসী ক্ষেত্রে কারোর জীবন বাঁচাতে পারে। এই অনুভূতি যখন হলো, তখন ধীরে ধীরে আমার উদ্দেশ্য পরিণত হয়। এই দম্পতি তাদের আরামদায়ক জীবন ত্যাগ করে আদিবাসী কল্যাণকেই নিজেদের লক্ষ্য হিসেবে বেছে নেন। তারা সঙ্গে নিয়ে আসেন শুধু ওষুধ নয়, বরং আনন্দ, বিশ্বাস এবং আশা। মানবতাই প্রধান ধর্ম। যদি আপনি কাজ করতে চান, সেবা করতে চান, তাহলে মনে অবশ্যই মানবতার অনুভূতি থাকতে হবে। নিজেদের জনজাতির সমাজ ও আদিবাসী সমাজে যে মানুষগুলো দুর্বল, তাদের সাহায্য করা আমাদের কর্তব্য। গত কয়েক দশক ধরে এনারা হাজার হাজার আদিবাসী ও তাদের পরিবারকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। স্বাস্থ্য শিবির আয়োজন করেছেন। এনারা অপুষ্টিকে সুপুষ্টিতে রূপান্তরিত করেছেন। নেশার আসক্তিকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য এনারা আগামী প্রজন্মকে শক্তিশালী করেছেন। गुटखा तंबाकू शराब इनका सेवन कभी नहीं करूंगा। এনাদের বছরের পর বছর প্রচেষ্টা আদিবাসী সমাজে পরিবর্তন আনতে শুরু করে। যদি আপনি মন, দেহ ও বুদ্ধি দিয়ে কাজ করতে চান, তবে তাতে ভালোবাসাকেও যুক্ত করুন। তাহলে আপনার কাজও ভালোভাবে করতে পারবেন। এবং এনারা রোজ সকালে সেই একই সংকল্প নিয়ে বেরিয়ে পড়েন। ডক্টর রামচন্দ্র গোড়বোলে এবং শ্রীমতী সুনিতা গোড়বোলে, পদ্মশ্রী 2026। আমাদের কোটি কোটি প্রণাম।